কৌশিক গাঙ্গুলি পরিচালিত দেব আর শুভশ্রী অভিনীত আর অনুপম রায়ের সুরে আসছে ধূমকেতু। তো এই ছবিটার প্রচার থেকে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র উঠে আসছে। হ্যাঁ, বেশ কিছু সূত্র, কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজ আমরা এই সূত্রগুলো নিয়ে একটু কাটাছেড়া করব, বোঝার চেষ্টা করব ছবিটা ঠিক কেমন হতে পারে। ঠিক, প্রচারের ভাষাগুলো বিশ্লেষণ করলে হয়তো ভেতরের ছবিটা কিছুটা আঁচ করা যাবে। একদম। প্রথমেই আসি নামের কথায়, ধূমকেতু। নামটা বেশ অন্যরকম। সূত্র বলছে এটা নাকি পরিবর্তনের প্রতীক। কিন্তু ধূমকেতু মানে তো শুধু পরিবর্তন নয়, একটা আলোড়নও বোঝায়, তাই না? ঠিক, অনেক সময় তো একটা ডিস্টারবেন্স বা অশুভ কিছুর ইঙ্গিত দেয়। তার সাথে আবার বিবেকের দহনের মতো কথা জুড়ে দেওয়া হয়েছে। এই পরিবর্তনটা কি খুব শান্তশিষ্ট হবে? মনে হয় না। কৌশিক গাঙ্গুলির কাজ যদি দেখি, উনি তো প্রায়শই ওই সভ্যতার আপাত শান্ত চেহারাটার তলার অস্বস্তিটা ধরেন। হ্যাঁ, সেটা ঠিক। তো এই ধূমকেতু হয়তো সেরকমই কোনো ঝাঁকুনির কথা বলছে, ভেতরের কোনো দ্বন্দ্ব, কোনো আত্মোপলব্ধির জ্বালা থেকে আসা পরিবর্তন। শুধু বাইরের নয়, ভেতরের বদল। হ্যাঁ, বিবেকের দহন কথাটা তো সেদিকে ইঙ্গিত করছে। এই ভাবনাটাই তো ছবিটাকে একটা অন্য স্তরে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এর সাথে যখন দেবের মতো স্টারকে পাওয়ার হাউস বলা হচ্ছে, তখন মনে প্রশ্ন জাগে, এটা কি শুধু তার স্টারডমের জন্য, নাকি অভিনেতা হিসেবে তার কোনো অন্য রূপ আমরা দেখব, বিশেষ করে কৌশিকদার হাতে? আমার মনে হয় দুটোই। দেব তো অবশ্যই একজন বড় স্টার, কিন্তু ইদানিংকালে অভিনেতা হিসাবেও নিজেকে ভাঙছেন। হ্যাঁ, সেটা দেখা গেছে। তো পাওয়ার হাউস হয়তো তার সেই জমাট বাঁধা অভিনয় ক্ষমতাকেই বোঝাচ্ছে, যেটা এই চরিত্রের জন্য দরকারি। কৌশিক গাঙ্গুলি নিশ্চয়ই নতুন কিছু বের করে আনবেন। আর শুভশ্রীর কথা যা বলা হচ্ছে, গ্ল্যামার বাদ দিয়ে একদম নীরব কিন্তু জোরালো উপস্থিতি, চোখ আর কণ্ঠস্বর নাকি চিৎকারের চেয়েও বেশি কথা বলবে। এই কনসেপ্টটা দারুণ, নীরবতার শক্তি। ফুটিয়ে তোলাটা কিন্তু বেশ কঠিন। অবশ্যই, কিন্তু এখানেই তো পরিচালকের মুনশিয়ানা। শুভশ্রীর চরিত্রটা হয়তো সেই গভীরতাটাই ধরবে, যেখানে কম কথায় বেশি ভাব প্রকাশ পায়। গ্ল্যামার নয়, অভিনয়। ঠিক, চরিত্রের মনস্তত্ত্বটা হয়তো মুখ্য। আর এই সব কিছুর সাথে অনুপম রায়ের মিউজিক, সেটা কেমন হবে? সূত্র বলছে তার সুর নাকি কাব্যিকতা আর গভীরতা যোগ করেছে। অনুপম রায়ের সুর তো এমনিতে একটু আত্মমগ্ন বা ইন্ট্রোস্পেক্টিভ হয়। হ্যাঁ, ঠিক। এই বিবেকের দহন বা প্রতিফলন, এই থিমগুলোর সাথে তো ওর মিউজিক খুব ভালোভাবে মিশে যাওয়ার কথা। সুর হয়তো শুধু ব্যাকগ্রাউন্ড নয়, নিজেই একটা চরিত্র হয়ে উঠবে। হয়তো প্রশ্নও তুলবে। হ্যাঁ, গল্পের স্তরগুলোকে হয়তো আরও স্পষ্ট করবে। আচ্ছা, আরেকটা বিষয় বারবার আসছে, ছবিটা নাকি শুধু এন্টারটেনমেন্ট দেবে না, প্রশ্ন তুলবে, ভাবাবে, জাগিয়ে তুলবে, একটা প্রতিফলন বা রিফ্লেকশনের মতো। এই প্রতিফলন বলতে ঠিক কি? সমাজের নাকি ব্যক্তির? দুটোই হতে পারে। কৌশিক গাঙ্গুলির কাজ তো প্রায়ই সমাজের দিকেও আয়না ধরে, আবার ব্যক্তির নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলে। আচ্ছা। তো দর্শক হয়তো পর্দায় সমাজকে দেখবেন, আবার নিজের ভেতরটাও, নিজেকে নিয়েও ভাববেন। আর এই ভাবনা সূত্রে আসছে মুক্তির দিনটা, আগামী বছর স্বাধীনতা দিবস, 14ই অগস্ট। আর তার সাথে প্রশ্ন, আমরা কি সত্যিই স্বাধীন? এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। এটা কি শুধু রাজনৈতিক স্বাধীনতার কথা? আমার তো মনে হয় না। স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে প্রশ্নটা আরও বড়। শুধু দেশের স্বাধীনতা নয়, আমাদের ভেতরের স্বাধীনতা। চিন্তার স্বাধীনতা? হ্যাঁ, চিন্তার, মতপ্রকাশের, ভয় থেকে মুক্তির। আমরা কি বিভিন্ন চাপে বা নিজের দ্বিধায় আটকে নেই? এই প্রশ্নগুলোও তো উঠতে পারে। স্বাধীনতার ধারণাটাকেই চ্যালেঞ্জ করা হচ্ছে। সম্ভবত। কৌশিক গাঙ্গুলির ছবিতে যেমন সিস্টেম বা ব্যক্তির দ্বিচারিতা নিয়ে প্রশ্ন থাকে, এটাও হয়তো তেমনই একটা স্তর। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, ধূমকেতু শুধু একটা সিনেমা নয়, একটা জার্নি হতে চলেছে দর্শকদের জন্য। হ্যাঁ, যা হয়তো একটু অস্বস্তিতে ফেলবে, কিন্তু ভাবাবে। ঠিক, নিজেদের আর চারপাশটাকে হয়তো নতুন করে দেখতে সাহায্য করবে। প্রচারের ইঙ্গিত তো তেমনই, দেখার চেয়েও বেশি অনুভব করার ছবি হতে পারে। আর এখানেই হয়তো শেষ প্রশ্নটা, কি? যদি এটা সত্যিই একটা প্রতিফলন হয়, তাহলে আয়নায় আমরা যা দেখব, নিজেদের বা সমাজের যে ছবি, সেটা কি আমরা সহজে মেনে নিতে পারব? এটা একটা বড় প্রশ্ন। সেই অস্বস্তি বা আত্মজিজ্ঞাসাই হয়তো ছবিটার আসল প্রাপ্তি। দেখা যাক।